Okay, so today I have to discuss again on pericyclic reaction, CSIR gate, WB set, BARC, and also for MSc and BSc. Okay, so now I have to start. Okay, acha. We already discussed about Coulomb integral, that is alpha, beta, so on. Okay, now we have to first start with ethylene. Okay, hydrogen atom already I tell that is for hydrogen atom. This is hydrogen. আমি আগে লেকচারে আমি বলেছি যে এখানে হলো 1s যদি হয়, এখানে 1s হয়, এটা সিগমা, এটা সিগমা স্টার, এটা হলো বন্ডিং মলিকিউলার অরবিটাল, এটা, আর এটা হলো অ্যান্টি বন্ডিং ABMO। ঠিক আছে, এই যে BMO এটাকে রিপ্রেজেন্ট হয় আলফা প্লাস বিটা দিয়ে, এটা রিপ্রেজেন্ট হয় আলফা মাইনাস বিটা দিয়ে। ওকে, সো দ্যাটস ওয়াই দ্য এনার্জি ভ্যালু দ্যাট শুড বি আলফা প্লাস মাইনাস বিটা ফর কার ক্ষেত্রে? হাইড্রোজেন H2 ক্ষেত্রে। ওকে, অলরেডি আই ডিসকাস দ্যাট, আগের লেকচারে আমি এটা করিয়েছি। ঠিক আছে, নাও তাহলে এই জিনিসগুলো একটু বুঝতে হবে, বুঝে তারপর আমি অ্যাকচুয়াল কোর অফ পেরিসাইক্লিক রিঅ্যাকশনে আমি চলে যাচ্ছি। দেখো, সো for ethylene, that means CH2 double bond CH2. Okay, okay, একটা লাইন লিখে নাও, unconjugated pi bonds 2 can be treated in isolation as the interaction between two unhybridized pure p orbitals. Okay, so unconjugated pi bonds too can be treated as a isolation as the interaction between two unhybridized pure p orbital. Okay, the pi bond, that is pi bond is produced by lateral overlap. Okay, so there must be two p orbital engaged on it in a single pi bond. You know that in a single pi bond, two unhybridized pure p orbital are combined as a lateral overlap, and then one single pi bond is produced. Okay, so তার মানে pi bond তৈরি করার ক্ষেত্রে দুটো unhybridized pure p orbital এর প্রয়োজন পড়ে, তাই তো? ঠিক আছে, একটা পাই বন্ডের ক্ষেত্রে। আর যদি সেটা দুটো পাই বন্ড হয় তাহলে দুটো দুটো করে চারটে পি অরবিটাল লাগে। ঠিক আছে, তার মধ্যে প্রথম দুটো একটা ল্যাটার ওভারল্যাপ করে, পরের দুটো একটা ল্যাটার ওভারল্যাপ করে। সাপোজ px py pz, 3 types of p orbitals are there, you know that. So there must be maybe px and px that should be make a one, ধরো এটা এরকম, এখানে একটা একটা পাই বন্ড হবে, and also এখানে একটা পাই বন্ড হবে। তাহলে এক্ষেত্রে দুটো পাই বন্ডের জন্য কটা লাগবে? 4 p orbitals লাগবে। ঠিক আছে, আর যদি একটা সিঙ্গেল পাই বন্ড করতে চাই তাহলে একটা হবে 1 পাই বন্ডের জন্য আমার কি লাগবে? দুটো p orbitals লাগবে। ওকে, বুঝা গেল? একটা সিঙ্গেল পাই বন্ডের জন্য দুটো p অরবিটাল লাগে, আর দুটো পাই বন্ডের জন্য চারটে, দুটো দুটো করে চারটে p অরবিটাল লাগে। ঠিক আছে, ওকে, বোঝা গেল? এবার
এটা কখনোই হয় না যে তোমার দুটোর জায়গায় 3টে পাই বন্ড কখনোই হয় না। আমরা সাধারণত ট্রিপল বন্ড দেখি, তো সেই ট্রিপল বন্ডের মধ্যে মনে রাখবে একটা সিঙ্গেল বন্ড থাকে, একটা সিঙ্গেল বন্ড থাকে। ধরো CH ট্রিপল বন্ড CH, এখানে একটা সিঙ্গেল বন্ড থাকে, বাকি দুটো পাই বন্ড থাকে। ঠিক আছে, সো নেভার বি পসিবল 3 পাই বন্ডস, 3 পাই বন্ডস নেভার বি পসিবল। ওকে, তাহলে এবার বোঝো, there must be for pi orbitals we get the value, that is pi value is PA by root 2 plus PB by root 2. Okay, and pi star, that should be equal to PA by root 2 minus PB by root 2. Okay, ঠিক আছে, this expression gained by quantum chemistry. Okay, PA PB হলো এরা হলো perturbation, ঠিক আছে, respective to A and B, two types of atomic orbitals. ওকে, এবার তাহলে আমরা যদি এনার্জি বলি, তাহলে সেক্ষেত্রে we have to take that is both of the bonding and anti-bonding, both of the interaction. যখন এনার্জি দেখবে, তো এনার্জির ক্ষেত্রে দুটোরই একটা কম্বাইন্ড ফর্ম হিসেবে আমরা রিপ্রেজেন্ট করি, আর সেই কম্বাইন্ড ফর্মের জন্য আমাদেরকে প্লাস মাইনাস ইউজ করতে হয়, প্লাস ফর বন্ডিং, মাইনাস ফর অ্যান্টি বন্ডিং। তাহলে কি হবে, PA by 2 plus minus PB by root 2. ওকে, তাহলে এটাকে যদি আমি বলি, this is a energy diagram, this is a p atomic orbital, this is also p atomic orbital, this is a bonding, দুটো সেম ফেজে হতে হবে, তাহলে বন্ডিং, that is a pi, this is a pi star anti-bonding. হলো, এবার pi means PA by root 2 PB by root 2. Okay, and pi star means PA by root 2 minus PB by root 2. Okay, so this is pi, pi means bonding, that is PA by root 2 plus PB by root 2, and pi star, that is the anti-bonding, PA by root 2 minus PB by root 2. Okay, বোঝা গেল? Okay, next, this is for completely ethylene, this is for ethylene, ethylene especially for pi bonding amount. এটা আমরা পায়ের ক্ষেত্রে দেখাচ্ছি, যে পাই বন্ডিংটা তৈরি হচ্ছে তার ক্ষেত্রে কি হয়, সিগমা বন্ডিং এর ক্ষেত্রে বলছি না, কারণ সিগমা বন্ডিংটা অলমোস্ট তোমার হাইড্রোজেনের যে কনসেপ্টটা আমি আগের দিন করিয়েছিলাম সেটার সঙ্গেই রিলেটেড হবে, আর দেখবে খুব বেশি ডেভিয়েশন হবে না। কিন্তু যে পায়ের ক্ষেত্রে কি রকম চেঞ্জেসটা হচ্ছে সেটা আমি দেখালাম, যে পায়ের ক্ষেত্রে এই ধরনের চেঞ্জেস হয়, একটা পাই হয়, একটা পাই স্টার হয়, ঠিক আছে। বাট হোয়েন ইউ হ্যাভ টু গো ফার্দার ফ্রম ইথিলিন টু 1,3-butadiene, আরেকটা কি আছে 1,3-butadiene, তারপরটা হয়ে গেল 1,3-4,5, আই থিঙ্ক 1,3,5 না, এরকমই হওয়া উচিত, হেক্সাট্রাইন। তো এদের ক্ষেত্রে আমরা আর পাই আর পাই স্টার বলি না, we never say for higher homologous of ethylene, that is higher homologous of double bond triple bond system, we never say it as pi or pi star, we have to say that is psi1, psi2, psi3, psi4, or we can say psi1, psi2, psi3 star, psi4 star, this type of thing. Okay, we have to use for the double bond triple bonds, double bond কি বলবো, higher double bond, more than one double bond type system, we have to use mostly psi irrespective of pi. ওকে, পায়ের জায়গায় আমরা সাই ইউজ করি, যেমন 1,3-butadiene বা হেক্সাটাইন, এদের ক্ষেত্রে আমরা কি হয়, একটা ডাবল বন্ড পাই না, 2-3টে ডাবল বন্ড পাই, এদের ক্ষেত্রে ট্রিপল বন্ড থাকে না, কিন্তু ডাবল বন্ড থাকে, কিন্তু একের বেশি থাকে, ঠিক আছে। আর এদেরকে আমরা ভিজুয়ালাইজ করতে পারি অ্যাজ এ কম্বিনেশন অফ সো মেনি ইথিলিন গ্রুপ।
Okay, we can visualize the combination of 1,3-butadiene hexadiene as a combination of so many ethylene unit that should be combined to each other to produce a bigger homologous more than one double bond system. Okay, we can visualize. So on that case, we never use pi, we have to use psi irrespective of pi. Okay, and we can use all the psi 1, psi 2, psi 3, this type of continuous manually numbering system, psi 1, psi 2, psi 3, psi 4, psi 5, psi 6, this type. Or we can use all the bonding as a psi 1, psi 2, psi 3, and anti-bonding will be termed as psi 4 star, psi 5 star, psi 6 star. We can use. আমরা স্টার হিসেবে মেনশন করতেও পারি অ্যান্টিবন্ডিং কে, অথবা অ্যান্টিবন্ডিং কে স্টার ছাড়াও রিপ্রেজেন্ট করতে পারি। বেসিক নলেজ যদি কারোর থেকে থাকে তাহলে সে এমনি বলতে পারবে কোনটা বন্ডিং কোনটা অ্যান্টিবন্ডিং, সবসময় স্টার দেখানোর দরকার পড়ে না। কিন্তু যদি তোমার বেসিক নলেজে একটু আরো মডিফিকেশন দরকার হয়, বা তুমি নিজের থেকে স্টারটা দিতে চাও ফর অ্যান্টিবন্ডিং, তো সেক্ষেত্রে তুমি সাইয়ের মাথা অবশ্যই স্টার দিয়ে দেখাতে পারো, কারণ বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেওয়া থাকে। তো সেটা আমি আগেই বলে দিচ্ছি। ধরো 1,3-butadiene, তো 1,3-butadiene এর ক্ষেত্রে ফর 1,3-butadiene ইউ গেট psi 1, psi 2 as a bonding and psi 3, psi 4 as a antibonding. You can say psi 3, psi 4 as antibonding, or you can say psi 3 star, psi 4 star as a antibonding. Here, bonding molecular orbital never be changed, but antibonding molecular orbital you can say without star or with star for the case of this type of system. Okay, সবার ক্ষেত্রে নয়, not for the molecular orbital diagram, we have to say for the conjugation phenomena in 1,3-butadiene and 1,3,5 hexadiene system only. ওকে, শুধুমাত্র হেক্সাডাইন আর বিউটাডাইনের ক্ষেত্রে আমরা এই ধরনের কনসিডার করি। কিন্তু যখন মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম করবে, সাপোজ অক্সিজেনের, নাইট্রোজেনের, সালফারের, এদের ক্ষেত্রে আমরা সাধারণত সাই স্টার সাই দিয়ে দেখাই, বা সাই জি, সাই ইউ করে দেখাই। ঠিক আছে, কারণ লক্ষ্য করবে সাই যেটা, সরি সাই জি সাই ইউ না, সাই 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 স্টার দিয়ে দেখায়, অথবা সিগমা জি, সিগমা ইউ, পাই ইউ, পাই জি, এভাবে করেও দেখাতে পারি। ঠিক আছে, সেটা অনেক ডিপারে যাবে, আমি বুঝাবো, কোনো অসুবিধা নেই। যদি ক্লিয়ার না হয় আমি এটা অবশ্যই বুঝাবো। মলিকুলার অরবিটাল থিওরি যখন আমি পড়াবো তখন আমি পুরোপুরি ক্লিয়ার করে দিব, নো প্রবলেম। যদি না বুঝতে পারো, নো প্রবলেম। ওকে, এবার নেক্সট ওয়ান, হাইপোথেটিক্যাল কনস্ট্রাকশন অফ 1,3-butadiene। এবার 1,3-butadiene একটা ব্যাপার আছে, আমি বললাম না 1,3-butadiene-কে আমরা হাইপোথেটিক্যালি বলি যে দিস ইজ দ্য কম্বিনেশন of two ethylene units. Okay, you can visualize, এটা আমি এই জন্য বলছি, এটা আমরা ভিজুয়ালাইজ করতে পারি। কিরকম সেটাও আমি বলছি। দিস ইজ দ্য এনার্জি, যদি এটা এনার্জি, this is a ethylene MO, হলো। হলো, এবার লক্ষ্য করো, এখানে গিয়ে এরকম হবে। হলো, এখানে একটা নোট পড়বে,
হলো। আবার এখানে দুটো নোট পড়বে। হলো। এখানে 3টে নোট পড়বে। হলো। এবার লক্ষ্য করো, this is can be visualized as a combination of two ethylene unit, right? This is ethylene, this is ethylene, but মাঝখানে একটা বিউটাডাইন। শুধু বিউটাডাইন বললেই হবে না, 1,3-বিউটাডাইন। ওকে, তো এটা যদিও পাই, এটা পাই স্টার, এটা পাই, এটা পাই স্টার, কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, psi 1, psi 2, you can say as a psi 3 or psi 3 star, যেটা আমি বললাম, you can say without star or with star, and psi 4 or psi 4 star. ওকে, you can say. তা এখান থেকে আমরা দুটো ভালো করে যদি ভিজুয়ালাইজ করো, if you visualize properly, you can see that the bonding molecular orbital, bonding means this is of lowest, হ্যাঁ, bonding molecular orbital of lowest যেটা psi 1, that is the that is lowest bonding molecular orbital, that should be having the less energetic than the pi bonding molecular orbital of ethylene. Okay, that means the lowest bonding orbital, bonding molecular orbital of 1,3-butadiene, that should be low energetic than the two bonding molecular orbital of two ethylene groups, ethylene units. Okay, and also you can see that is the highest anti-bonding molecular orbital of 1,3-butadiene, that should be high energetic with respect to two anti-bonding or molecular orbitals of two ethylene units. Okay, বোঝা গেল যে আমরা যেটা লোয়েস্ট বন্ডিং মলিকুলার অরবিটাল 1,3-বিউটাডাইনের ক্ষেত্রে পেয়েছি, তার কিন্তু এনার্জি দুটো ইথিলিন মলিকিউলের বন্ডিং মলিকুলার অরবিটাল থেকে অনেকটাই কম। ঠিক আছে, আর যে হাইয়েস্ট অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালটা আমরা পেয়েছি ফর 1,3-বিউটাডাইন সিস্টেম, সেটা কিন্তু তোমার এই দুটো পাই স্টারের থেকে অনেকটাই বেশি। ঠিক আছে, বোঝা গেল? তার মানে কি, তার মানে 1,3-butadiene by conjugation gets the more stability because its bonding molecular orbital, that is the lowest bonding molecular orbital, are less energetic, that means more stabilized than the two units of ethylene bonding molecular orbitals, and also the anti-bonding molecular orbitals get so much instability or high energetic than the two corresponding anti-bonding molecular orbitals of two ethylene unit. This is the main factor or main motto to understand. ওকে, বোঝা গেল? তার মানে কনজুগেশন যত বাড়বে, তোমার হোমোলোমো বলা যায় না, তোমার হাইয়েস্ট টু লোয়েস্ট যে বন্ডিং মলিকুলার অরবিটাল থেকে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, তার ডিফারেন্সটা বাড়তে থাকবে। আর বন্ডিং মলিকুলার অরবিটাল তত বেশি তোমার কি হবে, স্টেবিলাইজ হতে থাকবে, যেটা লোয়েস্ট গুলো, আর হাইয়েস্ট অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল তত বেশি এনার্জেটিক বা ইনস্টেবিলিটি তাদের বাড়তে থাকবে। আবার বলছি, যত বেশি ডাবল বন্ড বা কনজুগেশন হতে থাকবে, তত কি হবে, বন্ডিং মলিকুলার অরবিটাল গুলো মোর স্টেবল আর মোর লেস এনার্জেটিক অ্যান্ড মোর স্টেবিলিটি হবে। ঠিক আছে, আর যত বেশি কনজুগেশন বাড়বে, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল গুলো তত বেশি এনার্জেটিক আর তত লেস স্টেবিলিটি গেইন করতে থাকবে। দিস ইজ দ্য মেন ফ্যাক্টর। ওকে, নেক্সট ওয়ান। এবার মলিকুলার অরবিটালের ক্ষেত্রে কিছু জিনিস মনে রাখবে, you have to memorize some things later. That is, first law, number of atomic orbitals equal to number of
এমওস অর মলিকুলার অরবিটালস। যতগুলো অ্যাটমিক অরবিটাল পার্টিসিপেট করবে ততগুলোই মলিকুলার অরবিটাল তৈরি হবে। ওকে, the number of atomic orbitals that should be participate in a particular molecular orbital formation, that is same number of molecular orbitals that should be produced. Okay, the number of atomic orbitals participated equal to the number of molecular orbitals which are produced. Always remember, ঠিক আছে? That is the proper utilization, you can say. Suppose as per example আমি উদাহরণ দিচ্ছি, এটা আমি বলছি আমার ক্ষেত্রে। ধরো আমি মাধ্যমিক পরীক্ষায় আমি 10 মার্কস অঙ্ক না আমার মিস গেছিল, মানে আমি করতে পারিনি। কেন করতে পারিনি তার একটা অনেক বড় কারণ, ওটা একটা প্রপার মেথড থাকে, সেই মেথডটা আমি ভুলে গেছিলাম পরীক্ষার সময়। তো 90 মার্কসের 10 মার্কস ওরাল ছিল, 90 মার্কসের পরীক্ষা, তো সেখানে আমি 80 অ্যান্সার করছিলাম মাধ্যমিকে। এবার ওই 10 মার্কসটা আমি ছেড়ে দিয়েছিলাম, সেটা আমার প্রপার মেথডটা আমি ভুলে গেছি, ওটা ওই মেথডেই হয়, আদারওয়াইজ হয় না। এবার কি হয়, বাকি যে আমার 80 মার্কসটা আমি শিওর ছিলাম ওই 80 মার্কসে আমি 80ই পাবো, ঠিক আছে, 1 নাম্বারও কম হবে না। রেজাল্টে আমার 80তে 80 আমি পেয়েছিলাম, টোটাল মিলে 80 অ্যান্ড প্লাস 10 আমি 90 পেয়েছিলাম। ওকে, ভাইবা আমার ভালো ছিল। তো এটা হলো প্রপার ইউটিলাইজেশন। আমি যতটা এক্সপেক্ট করেছি বা যতটা আমি পেয়েছি ততটাই আমি পেয়েছি, ঠিক আছে। কিন্তু সবসময় তো আমাদের ক্ষেত্রে তা হয় না, অনেক ক্ষেত্রে হয়, যেমন বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে হয়, বা বিভিন্ন নেট সেট জেআরএফ যারা পরীক্ষা দিচ্ছে তারা খুব ভালো জানে যে তারা হয়তো খুব শিওরলি কোনো একটা অ্যান্সার মার্ক করে চলে আসলো, এসে দেখলো যে সেটা নেগেটিভ মার্কিংয়ে চলে গেছে, তাতে হয়তো তাদের জেআরএফ পাওয়ার কথা, সেখানে তারা হয়তো জেআরএফ পিএইচডি অনলি কোনোটাই না পেয়ে তারা হতাশ হয়ে যাচ্ছে। তো এটাকে বলা হয় দিস ইজ নট এ প্রপার ইউটিলাইজেশন। তারা যতটা দিয়েছে ততটা তারা পাচ্ছে না, কোনো না কোনো কারণে তারা পাচ্ছে না। দিস ইজ ভেরি আনফর্চুনেট। তো এরকম হলো ব্যাপারটা, তোমার অ্যাটমিক অরবিটালে যতগুলো তুমি দিবে ততটাই তুমি মলিকুলার অরবিটালে পাবে, ঠিক আছে। যেমন রিয়াকশনের ক্ষেত্রেও হয়, এমন কিছু রিয়াকশন হয় যেখানে তুমি ইল্ড তুমি 90 থেকে 100% পেতে পারো, ঠিক আছে, ওখানে কোনো বাই প্রোডাক্ট ফর্মেশন হয় না। তুমি যদি ঠিক মতো প্রপারলি রিয়াকশন কন্ডিশন রিয়াকশন ফলো করো তাহলে তোমার 100% হয়তো, বা 100% যদি নাও হয়, 90 to 100% তোমার প্রোডাক্ট ফর্মেশন হবে, ঠিক আছে। তো দিস আর দ্য যারা করে তারা খুব স্যাটিসফাই হয় বাই দিস রিয়াকশন। কিন্তু এমনও অনেক রিয়াকশন আছে যেখানে হয়তো তোমার থিওরিটিক্যালি বোঝা যাচ্ছে যে সেখানে তোমার 50% এর বেশি হয়তো প্রোডাক্ট ফর্মেশন হবে না, কিন্তু সেটা তোমাকে করতে হবে। ওই রিয়াকশনটা হয়তো তোমার প্রজেক্টের ক্ষেত্রে বা তোমার ডিসার্টেশনের ক্ষেত্রে বা তোমার পিএইচডির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তোমাকে সেই রিয়াকশনের মধ্যে দিয়ে যেতে হবে, আর সেই রিয়াকশনে প্রচুর সেপারেশন পিউরিফিকেশন অনেক প্রসিডিওরের মাধ্যমে প্রচুর প্রোডাক্ট লস হয়। আর সেই প্রোডাক্ট লস করে যদি তোমার 50% এ গিয়ে দাঁড়ায়, তা সেক্ষেত্রে সেটা খুবই আনফর্চুনেট বা খুবই দুঃখের হয়। অ্যাজ এ রিসার্চার, অ্যাজ এ এমএসসি ক্যান্ডিডেট, 4th সেমিস্টার 3rd সেমিস্টার, তাদের খুব দুঃখের একটা ব্যাপার হয়। তো এরকমই একটা হয় যে ইউটিলাইজেশন, প্রপার ইউটিলাইজেশন মানে 100% যা তুমি অ্যাটমিক অরবিটালস দিচ্ছ 100% মলিকুলার অরবিটাল তৈরি হচ্ছে, যেটা মলিকুলার অরবিটালের ক্ষেত্রে হয়। কিন্তু ঠিক আছে, এটা একটা উদাহরণ। তো যতগুলো অ্যাটমিক অরবিটাল পার্টিসিপেট করবে ঠিক ততগুলোই মলিকুলার অরবিটাল তৈরি হবে। কিন্তু তার মানে এই নয় যে যতগুলো বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হবে ততগুলোই অ্যান্টি বন্ডিং তৈরি হবে। That does not mean that is number of molecular orbitals which are bonding that should be equal to anti-bonding molecular orbital. That is not that. BMO, bonding molecular orbitals equal to number of anti-bonding molecular orbitals, not always be same. Okay, so sometimes same but sometimes never same. Not always bonding MOs equal to anti bonding MOs. সবসময় বন্ডিং এমও আর অ্যান্টি বন্ডিং এমও সেম নাও হতে পারে। ওকে, এবার দেখো তারপরে নাম্বার অফ নোডস ইকুয়াল টু n-1, ঠিক আছে, নাম্বার অফ নোডস দ্যাট শুড বি n-1।
এটুকু বোঝা গেল। এবার আমরা কিছু বিশেষ জিনিস জানবো। কি রকম, এটা বোঝা গেল তো? n-1 n এর সংখ্যা যত তার চেয়ে 1 মাইনাস করলে আমরা পাবো কি একটা নাম। যেমন সাই 1 1,3-বিউটাডাইনের ক্ষেত্রে যদি বলি, তো সাই 1, তো এখানে এটা হয়ে গেল n। ওকে, তো এখানে নোডের সংখ্যা কত? নোড 1 - 1, that should be equal to 0. Okay, next one সাই 2, এটাও নোড ইকুয়াল টু কি হবে? 2 - 1 কি হবে? 1. সাই 3, এটা কি হবে? নোড 3 - 1 2. সাই 4, এখানে নোড কি হবে? 4 - 1 ইকুয়াল টু কি হবে? 3. তো এইভাবে করে নোড হবে। যতটা আমার এখানে 1 হয়েছে তাহলে এখানে 0 হবে, এখানে 2 হয়েছে এখানে 1 হবে, এখানে 3 হয়েছে এখানে 2 হবে, এখানে 4 হয়েছে এখানে 3 হবে। সো the number of nodes that should be n-1. ওকে, নেক্সট। এবার চলে আসো, আমরা এখান থেকে সাই 1, সাই 2, সাই 3, সাই 4 নিব। ঠিক আছে, নিয়ে দেখাবো তোমাদের C2 and সিগমা সিমেট্রি। ওকে, আছে কি নেই সেটার ভিত্তিতে একটা ক্লাসিফিকেশন হয়। ধরো সাই 1, এখানে কোনো নোড হবে না, সবগুলো সেম ফেস, অল আর সেম ফেস ফর সাই 1। This is Psi 1. Okay, so there must be the sigma plane pass. This is called sigma. Okay, sigma plane. So you can better say that is a symmetric to sigma plane. Symmetric to sigma plane. But you never say that is C2 symmetry. এখানে কিন্তু C2 symmetry যাবে না। এই মাঝখানে C2 symmetry মানে কি? এইভাবে ঘোরাবে C2, তাহলে এই অংশটা আর এই অংশটা ইকুইভ্যালেন্ট হবে। ঘোরানোর পর 180 ডিগ্রি ঘোরানোর পর একটা অংশ আরেকটা অংশের একই রকম হবে, বাট দ্যাট ইজ নট পসিবল। আফটার 180 degree rotation by middle of the point, you get the first part and second part that should be identical, but they're already the first part and second part, that means all the lobes are similar. Okay, so you never need to rotate, because when you have to rotate in a middle point, by this middle point you have to rotate 180 degree, the two parts will not be same. So that's why this is a unsymmetric to C2. Okay, C2 সাপেক্ষে unsymmetric হয়। বোঝা গেল? নেক্সট, এবার হলো একটা লোব। এখানে একটা লোব হবে। ঠিক আছে, দিস ইজ এ সাই 2। ওকে, এবার এইখানে আমার কোনো সিগমা প্লেন আছে কি? নো সিগমা প্লেন। সিগমা প্লেন না থাকা মানে কি? What do you mean by sigma plane absence? That means the two defined parts are not to be mirror image to each other. Okay, that is called sigma plane. When the sigma plane passes through the in a molecule, there must be the two bisected things will be mirror image to each other or equivalent to each other almost. Okay, mirror image to each other. So that will never be possible in that case. Okay, mirror image to each other. So when the plane, suppose তোমার মুখটা, ধরো এই হলো মুখ, এই মাঝখান দিয়ে মিরর প্লেন পাস করো, তো এরা কিন্তু ইকুইভ্যালেন্ট নয়, কিন্তু দে আর মিরর ইমেজ। এই পার্টটা আর এই পার্টটা, দে আর মিরর ইমেজ। Okay, mirror image to each other, mirror image. So that's why on that case sigma plane are present. Okay, when the plane passes through any molecule, the two bisected part, two defined part that should be mirror image to each other,
then we can call as the sigma plane is present. Okay. Otherwise, we have to say if the two bisected parts are not mirror image to each other, having no mirror image relationship to each other, so on that case we say sigma planes are not present. Sigma planes are not present on that time. আবার clearly বলছি, when the plane passes through the molecule, there if the two bisected parts are not mirror image to each other, then we can say sigma plane not present. And if the two bisected parts are mirror image to each other, then we have to say yes, sigma plane present. Clear? বোঝা গেল? Okay, next. But C2 operation is different. C2 operation, that is the in its middle point, এই যে এটা বলছি, ঠিক আছে, এটা সেম ফেস, এই দুটো, these two are same phase and these two are same phase. So when you have to use in middle point and C2 rotation, C2 means 180-degree rotation, that is a single point, you get these two part are identical, sorry, mirror image. আমরা এভাবেও পেতে পারি, মানে কি বলবো, এভাবে দেখানো উচিত না, একটা বইয়ে কোথাও দেখায় না, তাই আমি এমনি বলছি, যখনই রোটেশন করবে, বাই রোটেশন ইউ গেট দিস আর almost equivalent. So on that case we have to say symmetric with respect to C2 axis, C2 axis, unsymmetric with respect to sigma k psi 2. বোঝা গেল? Clear? Next. ওকে, এবার দুটো লোভ হবে সাইডে। ওকে, এবার ক্লিয়ারলি বুঝো, there must be a sigma plane passes through, yes, so that is symmetric with respect to sigma. But when you have to do C2, these are not equivalent. After rotation, these are not equivalent. This part is not equivalent to this part. So that's why unsymmetric to C2. Symmetric to sigma because the sigma plane passes through the molecule and make a bisected two part, and these two part are mirror image to each other. ঠিক আছে, যেহেতু সিগমা প্লেন মাঝখান দিয়ে পাস করছে আর দুটো পার্ট একে অপরে কি হচ্ছে, মিরর ইমেজ, একে অপরের প্রতিবিম্বর মতো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে ইয়েস সিগমা প্লেন আছে, সো সিমেট্রিক টু সিগমা। বাট C2 operation করো মিডল পয়েন্ট দিয়ে, when you rotate the middle point by C2 operation, the first part and the second part never be identical by rotation. ওকে, রোটেশন করার পর একে অপরে আইডেন্টিক্যাল হবে না, তাহলে সেক্ষেত্রে বলবো আনসিমেট্রিক টু C2 axis। ঠিক আছে, নেক্সট ওয়ান, এবার লাস্ট ওয়ান psi 4, psi 4, তো দ্যাট মিনস 3 নোটস, এই এই এই, তো সবগুলো ফেসই আলাদা হবে, অল দ্য ফেসেস আর ডিফারেন্ট, তো দেয়ার মাস্ট বি নো সিগমা, তো আনসিমেট্রিক টু সিগমা। ওকে, বাট when unsymmetric to sigma, that's okay, but when middle point you have to use C2 by rotation,
you get these are equivalent to each other by rotation. Key rotation C2. Okay, so by C2 operation from the middle point, you get the first part that should be equivalent to second part. Okay, because the lobes, phases of lobes that should be changed. দুটো লোবের মধ্যে যে ফেজ ডিফারেন্সটা হচ্ছে, যার জন্য সিগমা প্লেনটা পাস করতে পারছে না, আনসিমেট্রিক টু সিগমা প্লেন হচ্ছে। এবার যখন তুমি C2 করবে তখন দেখবে ওই লোবগুলোর ফেজগুলো চেঞ্জ হয়ে যাবে, এমন ভাবে চেঞ্জ হবে যে প্রথম পার্ট আর সেকেন্ড পার্ট যেটা আগে আনসিমেট্রিক টু সিগমা প্লেন ছিল, সেটা এবার C2 অপারেশনের মাধ্যমে সিমেট্রিক হয়ে যাবে। ঠিক আছে, তো দ্যাট ইজ সিমেট্রিক টু C2। এটা আমি দেখিয়ে দিতে পারতাম C2 অপারেশন করে কি করে তোমার সিমেট্রিক হয়, কিন্তু এটা কোনো বইয়ের মধ্যে না আমি খুঁজে পাইনি। মানে আমি নিজে ভিজুয়ালাইজ করে তোমাদের বলতে পারতাম, কিন্তু হ্যাঁ এটা যে এটা নিয়ে যদি এখন কনফিউশন তৈরি হয় বা এটা নিয়ে যদি একটা কনফ্লিকশন তৈরি হয় উইথ বুকস, তো দ্যাট মাস্ট বি মেবি কিছুটা হলেও খারাপ জিনিসটা হয়। তো দ্যাটস ওয়াই আমি যদি কোনো প্রপারলি কোনো বইয়ের মধ্যে এটা খুঁজে পাই, দেন আমি এটা অবশ্যই দেখিয়ে দিব। আমি নিজে এটা ভিজুয়ালাইজ করে দেখাতে পারি যে এই জিনিসটা এইভাবে হচ্ছে, আমি দেখা দিতে পারি, কিন্তু সেটা যদি কোনো বইয়ে স্ট্যান্ডার্ড বইয়ের সঙ্গে কনফ্লিক্ট করে, মত পার্থক্য তৈরি করে বা মতানৈক্য তৈরি করে, তো সেটা খুব খারাপ ব্যাপারটা হবে। তো সেই জন্য আমি কোনো স্ট্যান্ডার্ড বুকে যদি পাই, দেন আই হ্যাভ টু সে দ্যাট যে কি জিনিসটা হচ্ছে আমি দেখিয়ে দিব তাহলে। ঠিক আছে, কারণ আমি তো বইয়ের উপরে যেতে পারি না, বইকে আমি আমার নলেজের থেকে উপরেই আনতে হবে, কারণ আমি তো বড় হয়েছি বই পড়ে, তাই না? তো সেটা দেখতে হবে। নেক্সট ওয়ান, তো এগুলোর উপর ভিত্তি করে এই যে দেখলে লোবস আর সিমেট্রিক টু C2 axis, সিমেট্রিক টু সিগমা প্লেনস, হোয়াট আর দ্য সিগনিফিকেন্স অফ দিস? এগুলোর সিগনিফিকেন্স কি বলতে পারবে? 5 মিনিট টাইম দিচ্ছি, দেখো তো বলতে পারো কেন। আচ্ছা বেশ, আমি বলতেছি। এগুলোর একটা তাৎপর্যতা আছে। কি রকম তাৎপর্যতা? এই লোবের যে টার্মিনাল লোবগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু তোমরা ইলেকট্রোসাইক্লিক রিয়াকশনগুলো করতে পারবে। শুধু ইলেকট্রোসাইক্লিক নয়, বিভিন্ন মাইগ্রেশন হয় না, হাইড্রোজেন মাইগ্রেশন, 1,5 শিফট, 1,3 শিফট, মিথাইল শিফট, অ্যান্টারাফিশিয়াল, সুপ্রাফিশিয়াল, ইলেকট্রোসাইক্লিক রিয়াকশন, ডিসরোটেশন, কনরোটেশন, এই গোটা ফেনোমেননটা কিন্তু ফেজের, এই যে ফেজগুলো যে রিঅ্যারেঞ্জ হচ্ছে, যে দুটো টার্মিনাল লোবের ফেজ যদি সেম হয় তাহলে একরকম হবে, দুটো টার্মিনাল লোবের ফেজ যদি ডিফারেন্ট হয় তাহলে একরকম হবে। বোঝা গেল? এবার একটা লাইন লিখে রাখো, এটা কোনো বইয়ে পাবে না, আমি নিজে বলে দিচ্ছি। যেগুলো হবে অড, অড মানে যেমন ψ1, ψ3, যদি আরো থাকে ψ5, ψ7, যত থাকবে। আর ইথিলিনের ক্ষেত্রে কি থাকে? পাই, পাই হয় না? হ্যাঁ, এদের ক্ষেত্রে কি হয়? টার্মিনাল lobes having same sign। ঠিক আছে, টার্মিনাল লোবগুলোর ক্ষেত্রে এটা n কিন্তু h না, সেম সাইন হবে। ψ1, ψ3, ψ5 সব অড, n equal to odd, and ইথিলিনের ক্ষেত্রে পাই, that having the terminal lobes having the same sign for those cases। ঠিক আছে, ψ1, ψ3, ψ5 যতগুলো আছে, এবং ইথিলিনের ক্ষেত্রে স্পেশালি পাই যেটা, সেটার ক্ষেত্রে তোমার এদের ক্ষেত্রে কি হয়? টার্মিনাল লোবস গুলো সেম সাইন হবে। বোঝা গেল? নেক্সট ওয়ান, ইভেন যখন হবে, ইভেন দ্যাট মিনস ψ2, ψ4, ψ6 ডট ডট, অ্যান্ড অলসো পাই স্টার অফ, লিখে দিচ্ছি ইথিলিন, এটাও ইথিলিন। এদের ক্ষেত্রে কি হবে? টার্মিনাল লোবস হ্যাভিং ডিফারেন্ট সাইন। ওকে, তো এক হলো তোমার যত অড আছে আর সঙ্গে ইথিলিনে পাই আছে, এদের
ক্ষেত্রে টার্মিনাল লোবস গুলোর সেম সাইন হবে, দুটোর ফেস সেম হবে, দুটো টার্মিনালের ফেস গুলো সেম হবে। আর যত ইভেন আছে যেটা সাই 2 সাই 4 সাই 6 সো অন, এবং ইথিলিনের পাই স্টার, এদের ক্ষেত্রে কি হবে, টার্মিনাল লোবস গুলোর ডিফারেন্ট সাইন হবে। বোঝা গেল? নেক্সট, যত অড হবে, অডের ক্ষেত্রে টার্মিনাল লোবসের ফেস গুলো সেম হবে, ঠিক আছে? আর যত ইভেন হবে, টার্মিনাল লোবসের তোমার ফেস গুলো ডিফারেন্ট হবে, ঠিক আছে? আর ইথিলিনের ক্ষেত্রে পায়ের ক্ষেত্রে দেখবে সেম ফেস হবে। দেখো ইথিলিনের ক্ষেত্রে পায়ের ক্ষেত্রে দেখো সেম ফেস হয়, হ্যাঁ? আর পাই স্টারের ক্ষেত্রে ডিফারেন্ট ফেস হবে। হলো? ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট, এবার আরেকটা লেখা লিখো, the occupied molecular orbital of highest energy, which is abbreviated as কি বলা হয়, হোমো। Okay, the occupied molecular orbital of highest energy, which is abbreviated as HOMO. HOMO for আমরা কি জানি, highest occupied molecular orbitals. ওকে, এটাকে আমরা বলবো হোমো। যখন দেখবে when you have to say there must be so many bonding molecular orbitals, not a single bonding molecular orbital, there must be many or several bonding molecular orbitals are there, that is the highest energetic bonding molecular orbital which have to be occupied are called as HOMO. ঠিক আছে? যে অনেকগুলো বন্ডিং মলিকুলার অরবিটাল সিস্টেম যেগুলো থাকবে, সেখানে সেই বন্ডিং মলিকুলার অরবিটাল গুলোর মধ্যে যেটা সবচেয়ে হাইয়েস্ট এনার্জেটিক হবে এবং অকুপাইড হবে, মানে ইলেকট্রন থাকতে হবে, তো সেই বন্ডিং মলিকুলার অরবিটালকে আমরা কি বলবো, হোমো বলবো। H ফর হাইয়েস্ট, O ফর অকুপাইড, M ফর মলিকুলার, O ফর অরবিটাল, হোমো। এবার যদি আরেকটা লাইন লেখো, the other is unoccupied, unoccupied molecular orbital of lowest energy is abbreviated as LUMO, that is lowest unoccupied molecular orbital. Okay, so that is LUMO. The other is unoccupied molecular orbital of lowest energy are called as LUMO, lowest unoccupied molecular orbital. এবার যতগুলো অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল দেখবে, তার মধ্যে দেখবে যেটা সবচেয়ে লোয়েস্ট এনার্জেটিক আর আনঅকুপাইড হবে, মানে ইলেকট্রন থাকবে না। তো এই ধরনের লোয়েস্ট আনঅকুপাইড অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটালকে আমরা কি বলি, লুমো বলি। কি বলি? লুমো বলি। দ্যাট ইজ L ফর লোয়েস্ট, U ফর আনঅকুপাইড, M ফর মলিকুলার অ্যান্ড O ফর অরবিটাল। ওকে, বোঝা গেল? নেক্সট, তা ধরো 1,3-বিউটাডাইন সিস্টেম। আচ্ছা, 1,3-বিউটাডাইন না করে আমি সাইক্লিক করতে পারি না? ধরো, আচ্ছা 1,3-বিউটাডাইনই করি, 1,3-বিউটাডাইন সিস্টেম।
ছবি একই, CH2 CH CH2 1 2 3 4, that is 1 3 butadiene system. আর এর স্ট্রাকচার দেখেই তো বোঝা যাচ্ছে দুটো ইথিলিন ইউনিট হয়, এইটা একটা 1 ইথিলিন ইউনিট, হ্যাঁ, এটা সেকেন্ড ইথিলিন ইউনিট, রাইট? ওকে, কটা টোটাল মিলে কটা ইলেকট্রন আছে? পাই, আমরা পাই বন্ডসে কাউন্ট করব। টোটাল এখানে দুটো, এখানে দুটো, টোটাল অফ 4টা আছে, ঠিক আছে? এবার লক্ষ্য করো, এবার আমরা পাই দিয়েই কাজ করব। তো এটা হলো ψ1, সব সেম ফেস, ψ2, ψ3, স্টারও দেখাতে পারো, ওকে, ψ4 স্টার, ওকে। এবার যদি করেসপন্ডিং ইলেকট্রন, এটা হলো এনার্জি, ওকে। তো কটা ইলেকট্রন আছে? 2 + 2 টোটাল অফ 4 ইলেকট্রন, রাইট? তো এখানে দুটো, এখানে দুটো, ওকে, বোঝা গেল? তো দিস ইজ কল্ড হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল। তো এটাকে আমরা কি বলবো? হোমো, রাইট? আর এটা কি? লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল। তাহলে এটা কি হবে? লুমো, ওকে। তাহলে লোয়েস্ট কেন, আনঅকুপাইড কেন? এখানে তো কোনো ইলেকট্রন নেই, তাই না? এবার কোনো ইলেকট্রন নেই, তো সেটাকে আমরা কি বলবো? লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল। আর নিচেরটা কি হবে? ψ2, এটার মধ্যে সব ইলেকট্রন আছে, কিন্তু ইলেকট্রন থাকাকালীন যে সিস্টেম, ইলেকট্রন তো আছে অকুপাইড, এবং অকুপাইডের মধ্যে এনার্জি সবচেয়ে বেশি, হাইয়েস্ট। তো দ্যাটস ওয়াই দ্যাট ইজ কল্ড হোম। তোমাকে দুটো কন্ডিশনই ফলো করতে হবে হোমোর জন্য। ফর হোমো ইউ হ্যাভ টু ফলো দেয়ার শুড বি ইলেকট্রন উইল বি প্রেজেন্ট 1 or 2 দ্যাট ইজ অকুপাইড and highest energetic. So if there must be electron is not there, so then you can say it, this is occupied, okay. And if suppose this one electron if jump to the other, ধরো এই ইলেকট্রনটাই যদি, সরি, এই ইলেকট্রনটা জাম্প করে যদি এখানে চলে যায়, তাহলে কিন্তু এটা আর হোমো হবে না, তখন এটা হোমো হয়ে যাবে, বোঝা গেল? when this one electron jump to the ψ3 star, ψ2 to ψ3 star, so their homo will be change, ঠিক আছে? সেটাও আমি দেখাচ্ছি। ধরো 1,3 butadiene system, this is ψ1, ψ2, ψ3, ψ4, এখানে দুটো ইলেকট্রন আছে, এখানে দুটো ইলেকট্রন আছে, দিস ইজ কল্ড হোমো, দিস ইজ কল্ড লুমো, ঠিক আছে? বাট when suppose promoted to this, কি হবে? ψ1 unchanged, ψ2 singly occupied, ψ3 that is also singly occupied, and ψ4. So on that case this is called as homo, because highest occupied molecular orbital, homo,
This is called HOMO. And this is called LUMO. That is lowest unoccupied molecular orbital. Okay. But now this HOMO is called as SOMO. Can there is two electron is not there. One single electron is there. একটা ইলেকট্রন আছে, সেজন্য সেই নাম থেকে এখানে আসে singly occupied molecular orbital. That is called SOMO. Okay. এবার এই প্রমোশন কিসে হয়? H nu. When you have to provide H nu, there may be sometimes HOMO to LUMO electron transition will be there, and on that case the singly occupied molecular orbital are designated as SOMO, and sometimes this SOMO can be used as a HOMO. Can highest occupied molecular orbital, and this occupation may be by one single electron, maybe by two electron, does not matter, but that should be occupied by at least any one electron. বোঝা গেল? সাপোজ অ্যাজ ফর এক্সাম্পল আমি উদাহরণ দিচ্ছি, যখন তুমি কোনো ট্রেনে জার্নি করবে, দেখবে ট্রেনে অনেক রিজার্ভেশন ক্যাটাগরি থাকে, অনেকে রিজার্ভেশন করে যায়। তো ট্রেনে এমন কোনো কথা নেই যে 100% রিজার্ভেশন যারা নিয়েছে 100%কে আসতে হবে তারপর ট্রেন ছাড়বে, এমনটা নয়। ট্রেন কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না, ট্রেন নিজের টাইমে বেরিয়ে চলে যায়। হ্যাঁ, কোনো সময় লেট হয়, কোনো সময় ফার্স্টেই হয়তো ট্রেন চলে আসে যায়, বা অনেক সময় লেট হয়, সেটা ডিপেন্ড করে ট্রেনের নিজস্ব অনেক কিছুর ওপর। কিন্তু ট্রেন কিন্তু যাত্রীদের ওপর ডিপেন্ড করে ট্রেন ছাড়ে না, দেখবে অনেক সময় ট্রেন মিস হয়ে যায়। এবার সেই ট্রেনের মধ্যে যে রিজার্ভেশন যে কোচগুলো হয়, টোটাল যে রিজার্ভেশন আছে সেটা দেখবে অনেক সময় অনেক জায়গা তোমার এমন নয় যে তুমি না গেলে ট্রেন তোমার জন্য অপেক্ষা করে বসে থাকবে। দিস ইজ নট দ্যাট। রিজার্ভেশনটা ছেড়ে দাও, রিজার্ভেশনটা অনেক সময় পরে আবার অনেক ব্যাপার আছে। আমি জেনারেল কোচের কথা বলি, বা আচ্ছা আমি বাসের কথাই বলি। বাসের কথাও বলা উচিত না, কারণ বাসে ওই ভ্যাকান্ট জায়গাটা পরিপূরণ হয়ে যায়। কি নিয়ে বলবো? উদাহরণ দিই, এমন কোনো উদাহরণ দিতে হবে যেটা বললে ভালো বোঝা যায়। কি করে বলবো, উদাহরণ দিতে পারছি না ঠিক। ধরো অ্যাজ ফর এক্সাম্পল বিয়ে বাড়িতে তোমরা 10 জন যাবে, ঠিক আছে? তোমরা 10 জন যাবে, এবার সেই 10 জন যাবে, 10 জনের জন্য রিজার্ভেশন করে একটা গাড়ি ভাড়া করেছো, ঠিক আছে? এবার সামহাও তোমার শরীরটা ভালো না, তোমার সঙ্গে তোমার মাও ওই জন্য যাবে না, তোমার শরীরটা ভালো নয় দেখে তোমার মাও থাকবে তোমার সঙ্গে, তো দুজন থাকলো না। ওকে, তার জন্য এমন নয় যে গাড়িটা যাবে না বিয়ে বাড়িতে, বাকিরা তো যাবে, right? So this is the matter. HOMO does not mean that there must be one electron present or two electron present. Does not matter, but there should be at least one electron will be present. That is called HOMO. এখানে একটা ইলেকট্রন ট্রানজিশন হয়েছে, here one electron transition is there, so that is you see that the Psi3 having the higher energetic than Psi2, right? Psi3 energy Psi2 থেকে বেশি, and Psi3 having one single electron. Psi3 এর মধ্যে একটা ইলেকট্রন আছে, so Psi3 belongs to the category of highest occupied molecular orbital. So by electronic transition, now we have to say Psi2 is not a HOMO. Psi3 star or Psi3 is a HOMO because Psi3 is now occupied and also high energy. ঠিক আছে, বোঝা গেল? যখনই ইলেকট্রন ট্রানজিশন হয়ে গেল, একটা ইলেকট্রন Psi2 থেকে Psi3 তে জাম্প করে চলে গেল, ঠিক আছে? এবার ডাজ নট ম্যাটার করবে, কোনোভাবেই ম্যাটার করবে না যে তোমার হোমোতে একটা ইলেকট্রন আছে না দুটো ইলেকট্রন আছে, ডাজ নট ম্যাটার অ্যাট অল। ওকে, ম্যাটার করবে ইলেকট্রন আছে কি নাই। ইলেকট্রন তো আছে, একটাই থাকুক না কেন, আছে তো, অকুপাইড তো আছে, অকুপেশন তো আছে, অকুপাইড আছে, সো দ্যাটস ওয়াই অকুপাইড ইজ ফিল আপ। ওকে, অকুপাইড ইজ দেয়ার, and also Psi3 having the high energetic than Psi2. Psi3 energy Psi2 থেকে বেশি, তো Psi3 fulfill the criteria of HOMO, highest occupied molecular orbital. ওকে, এবার দেখো Psi3 তে আগে Psi3 কি ছিল? আগে LUMO ছিল। Previously Psi3 was a LUMO, but now Psi3 is not unoccupied, so we never say Psi3 as a LUMO because lowest unoccupied Psi3 having now one single electron, so Psi3 is not unoccupied.
So now we have to say psi4 is a unoccupied. Psi4 is a psi4 is a psi4 is a unoccupied. And as there is no other options are there, other molecular orbital is not there, so obviously yes, psi4 having the highest energetic but as unoccupied, so we have to say that is the lowest unoccupied. যদি এটা 1,3 butadiene না হয়ে 1,3 hexadiene 1,3,5 hexadiene হতো, if this is the system of 1,3,5 hexadiene, so you have to see that after psi4 there must be so many antibonding molecular orbitals are still there. So on that perspective of other higher antibonding molecular orbitals, we get this psi4 as the lowest and also unoccupied. So on that case, psi4 is called as LUMO. Okay, বোঝা গেল 1,3 butadiene এর ক্ষেত্রে যেহেতু psi4 এর পর আর কেউ নেই, কিন্তু যখন তুমি আরো হায়ার ডাবল বন্ডের সিস্টেমে যাবে যেমন 1,3,5 হেক্সাটাইন, তো সেখানে দেখবে psi4 এর পরও psi5 psi6 আছে, ঠিক আছে, তখন দেখবে যে psi4 তো হবে না, সেখানে তোমার আলাদা সিস্টেমই থাকে, ওখানে তোমার 6টা ইলেকট্রন হয়, তো 6টা ইলেকট্রন ক্ষেত্রে একটু আলাদা হয়, কিন্তু আমি বলছি এটা যদি তোমার 1,3 হেক্সাটাইন হতো তাহলে সেক্ষেত্রে কি হতো, যেটার মধ্যে তোমার এই ক্ষেত্রে যেমন psi4 আছে, ও ক্ষেত্রে psi4 হতো না, অন্য কিছু হতো, কারণ 6টা ইলেকট্রন যেহেতু বেশি, সেখানে অন্য কিছু হতো, ওখানে তোমার 3 পর্যন্ত এমনি তোমার ইলেকট্রন ফিল আপ থাকতো, আর psi4 এ গিয়ে তোমার একটা ইলেকট্রন চলে যেত, psi5 হতো তোমার লুমো, ঠিক আছে, ফর 1,3 butadiene 1,3,5 হেক্সাটাইন সিস্টেম, সেটা আলাদা জিনিস, ওটা আমি করে দেখাই দেবো। তো 1,3,5 হেক্সাটাইন এর ক্ষেত্রে কি হবে, তখন ওই যেটা লোয়েস্ট আনঅকুপাইড হবে সেটা হবে লুমো। বোঝা গেল? আমি করিয়ে দিচ্ছি, যা দেখে নাও। দেখো এবার আমরা আসবো 1,3,5 হেক্সাটাইন সিস্টেম। এবার দেখো psi1 দুটো ইলেকট্রন, psi2 দুটো ইলেকট্রন, psi3 দুটো ইলেকট্রন, there are 2 electrons, psi4 psi5 psi6. When you use HNO promoting one electron, this jump to this, so there must be psi1 psi2 psi3 psi2 psi4 psi5 psi6. Okay, so this is called SOMO, or now you can say also HOMO. Sorry, this. Okay, and this psi5 is called as LUMO because this is unoccupied and also lowest energetic. Unoccupied এর মধ্যে lowest energetic. psi5 is the unoccupied and it is the lowest energetic in all the unoccupied molecular orbitals. Okay, and that's why it is called as LUMO, lowest unoccupied molecular orbital. First you have to see that is occupied or not. This is unoccupied and this psi5 is the lowest energetic in all unoccupied molecular orbitals. That's why psi5 is called as LUMO. Okay, and psi4 having the 1 electron, that means occupied, and psi4 is the highest energetic in all occupied molecular orbitals. psi4 is the high energetic or highest energetic in among all occupied molecular orbitals. ঠিক আছে, psi5 হলো যতগুলো unoccupied molecular orbital তাদের মধ্যে lowest energetic, সেই জন্য আমরা বলবো লুমো। psi5 হলো যতগুলো unoccupied molecular orbital আছে তাদের মধ্যে lowest energetic, that's why it is called LUMO. আর psi4 হলো occupied, একটা ইলেকট্রন তো আছে occupied, কিন্তু যতগুলো occupied molecular orbital আছে তাদের মধ্যে সবচেয়ে highest energetic, সেই জন্য psi4 হলো
HOMO, highest occupied molecular orbital. আর যেহেতু একটা ইলেকট্রন আছে, that's why you can say singly occupied molecular orbital SOMO. বোঝা গেল? আচ্ছা, আজকে আমি খুব বেশি করাবো না। পেজ সাইক্লিক মেন কোডটা আমি দেখিয়ে দিচ্ছি। ইলেকট্রোসাইক্লিক রিয়াকশন, যেটা আমি পরের দিন বিস্তৃতভাবে করাবো। তো cyclization. Electrocyclization having the two types of reaction. One is ring closing, other is ring opening. Okay, ring closing and ring opening দু রকমের রিয়াকশন হয়, ঠিক আছে? সাপোজ ring closing this, এখান থেকে কি তৈরি হবে? Can say this is CH3, this is CH3, and this is hydrogen, this is hydrogen. Okay, this is called ring closing. And ring opening, ring opening মানে কি? এই HCH3, HCH3, এখান থেকে রিং ওপেনিং হয়ে CH3H Me, এটা একটা হতে পারে, আর এখানে H Me, এখানে H Me, এটাও হতে পারে, ঠিক আছে? তো এরকম দুটো হতে পারে। তো রিং ক্লোজিং অ্যান্ড রিং ওপেনিং। নেক্সট ওয়ান, দু রকম মোডে বন্ডিংটা হতে পারে, ঠিক আছে? ইলেকট্রন মুভমেন্টস আর বা ইলেকট্রন মুভমেন্ট নয়, অ্যাকচুয়ালি অরবিটাল মুভমেন্টস। বেসিক্যালি টু টাইপস, একটা হলো ডিসরোটেশন আর একটা হলো কনরোটেশন। কনরোটেশন মানে দুটোই সেম দিকে আর দুটো ডিফারেন্ট দিকে। ওকে, তো এইটুকু পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ। এরপর দিন আমি অবশ্যই ইলেকট্রোসাইক্লিক রিয়াকশনে ঢুকে যাবো। ইলেকট্রোসাইক্লিয়েশন হবে, তারপর সাইক্লোঅ্যাডিশন হবে, তারপর একে একে সিগমা টপিক, চিলার টপিক, শিফট যতগুলো আছে 1,3 হাইড্রোজেন শিফট, 1,5 হাইড্রোজেন শিফট, মিথাল শিফট, and also DSLR reaction, and also group transfer reaction, 1,3 dipolar reaction, Keating formation, all those type of reaction will be studied. Okay, so thank you, and please subscribe my channel of Biochemistry, and thank you so much.